গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর মনস্কামনা নিয়ে, যে একটা জায়গায় যাব। আর বেরোনোর সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইয়ের হাত ঘড়িটা হঠাৎ চলতে বন্ধ করে দিল। তাই আমরা একটা ঘড়ির দোকানে ঢুকেছিলাম সেটাকে সারাতে দিতে। দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সোদপুর স্টেশনে। তারপরে আমরা সোদপুর স্টেশন থেকে এগিয়ে গেলাম, আর সবাই যেন 4 নম্বরের দিকে মা আর বড় বাবার মন্দির পড়ে। তারপরে তোমার দাদাভাই এখানে ট্রেনের টিকিট কেটে নিচ্ছিল, আমি গিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দেখো আমার শাশুড়ির কি অবস্থা, গরমে রুমাল বের করে, আর প্রচণ্ড গরম লাগছিল, এত রোদ উঠেছিল না, দেখো রোদে একদম ঝলকাচ্ছে। তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনে উঠে একটুখানি নিজের মুখটা দেখে নিলাম, একটু দুজনকে একসাথে দেখিয়ে দিলাম ক্যামেরায়, এই দেখো আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বড় মায়ের মন্দিরে। হ্যাঁ ঠিক, নৈহাটির বড় মায়ের মন্দির। চৈত্র মাসের অমাবস্যা তিথিতে শনিবার আমরা চলে এসেছি বড় মার কাছে। নৈহাটির আদি অনন্ত পুজো বড় মায়ের পুজো। লাইন আর ভিড় দেখলে তো তোমরা বুঝতেই পারছো। এখানে দেখো অনেকে গঙ্গার থেকে ডাইরেক্ট দণ্ডি কাটতে কাটতে আসছে। মানে এত ভালো লাগে না এগুলো দেখতে, এগুলো অনেক মানে ঐতিহ্যবান জিনিস। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ডালি হাতে নিয়ে। দেখো আমরা চেলি নিয়েছি, ফুল, আরও অনেক কিছু ছিল আমাদের ডালায়। ভিড় দেখো জাস্ট, সেদিন 2 লক্ষ লোক এসছিল সেখানে পুজো দিতে, কারণ তিথিটাই এমন পড়েছে, অমাবস্যা, চৈত্র মাসের প্রথম অমাবস্যা তিথি। এখানে দেখো ভোগ দেয়া হচ্ছে। তারপরে এই যে আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি, দেখো এখানে লেখা আছে, এখানে সবাই চেলিগুলো বাঁধে। এই যে তোমার দাদাভাই ঢুকছে আর আমরাও ঢুকে গেলাম। এখানে একটা বড় মায়ের ফটো লাগানো রয়েছে, সেখান দিয়ে আমরা ঢুকে গেলাম। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়েও একটু দুজনকে দেখিয়ে নিচ্ছি যে এই দেখো আমরা এসছি। কি বলছিলাম তখন মনে নেই, কিন্তু দুজনেই দাঁত বের করছিলাম। ও আমরা বলছিলাম হচ্ছে জয় মা বড় মার জয়। দেখো ভিড়, দেখো লাইনগুলো সব একদম সাপের মতো জি করে আসছে। এই আমরা ঢুকলাম বড় মায়ের গর্ভগৃহের মধ্যে। সকলে বলো জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। মা মঙ্গলময়ী, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তারপর বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম একটা কচুরির দোকানে। ওখানে গিয়ে কিছু কচুরি খেয়ে নিলাম। এই যে তোমার দাদাভাইয়ের একদম ইচ্ছা নেই দুপুরবেলা কচুরি খেতে।